This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। কড়া নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল এবং বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। এবার সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা চলাকালীন 19টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে পরীক্ষার্থীদের কাছ থেকে, আর একটি স্মার্ট ওয়াচ। বেশ কয়েকজনের পরীক্ষা বাতিল হয়, প্রায় 20 জনের মতো পরীক্ষা বাতিল হয়েছে। আরো বিস্তারিতভাবে আমরা জানবো এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে কথা বলে। নাজিয়া, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সুষ্ঠুভাবে সম্পন্ন হলো বলা চলে? একেবারে আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা এবং আজকে অপশনাল সাবজেক্টের পরীক্ষা ছিল, কিন্তু যেহেতু নাম্বার যোগ হয় না তাই পরীক্ষার্থীর সংখ্যা কম, তো সেক্ষেত্রে আজকে শেষ হয়ে গেল অফিসিয়ালি পরীক্ষা। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা। তবে গতবারের তুলনায় এবারে মাধ্যমিক পরীক্ষায় যে মোবাইল নিয়ে গতবার যে পরিমাণ সংখ্যা ধরা পড়েছিল পরীক্ষার্থী, এবার কিন্তু তার অর্ধেক প্রায় ধরা পড়েছে এমনটা বলা যেতে পারে। অর্থাৎ অনেকটা কিন্তু কমে এসেছে। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং পরীক্ষার আগে থেকে যেভাবে প্রচার এবং সচেতন করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে গতবার পরীক্ষার হলে প্রায় 43টি মোবাইল ফোন সহ পরীক্ষার্থী ধরা পড়েছিল এবং 43 জনের পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হয়েছিল। কিন্তু এবার মোবাইল ফোন সহ 19 জন এবং একজন স্মার্ট ওয়াচ নিয়ে 20 জনের পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হয়েছে। তবে এবার একটা দেখার বিষয় যে এবার দেখা যাচ্ছে যে প্রযুক্তিকে, টুকলির ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিকে কিন্তু ব্যবহার করেছে পরীক্ষার্থী। এবং কলকাতার দক্ষিণ কলকাতার একটি স্কুলে যে সিট পড়েছিল সেই পরীক্ষার্থীর, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এআই প্রযুক্তিকে ব্যবহার করেছিল টুকলির ক্ষেত্রে। এবং মোবাইল ফোন সহ সেই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ায় তার পরীক্ষা বাতিল হয়েছিল, কিন্তু পরীক্ষা করে দেখা গেল যে এআই প্রযুক্তির মাধ্যমে সে উত্তর পাওয়ার চেষ্টা করেছিল এবং টুকলি করার চেষ্টা করেছিল। অর্থাৎ এই অত্যাধুনিক প্রযুক্তিকেও কিন্তু এআই মানে এই মাধ্যমিক পরীক্ষার্থী সে ব্যবহার করেছিল। এটা একটা অন্যরকম দেখা গেল, এবং এই প্রযুক্তিকেও যে টুকলির হিসাবে ব্যবহার করা যায় সেটাও কিন্তু দেখা গেল। তবে ওভারঅল যদি বলা যায় যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন, অভিভাবক থেকে পরীক্ষার্থী এবং যারা পরীক্ষার আয়োজক ছিলেন, প্রশাসনের ব্যক্তিরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 90 দিনের মাথাতেই হবে। গত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিকের ফল প্রকাশ 74 দিনের মাথায় হয়েছিল। এবার আশা করা যায় যে ওই 74-80 মধ্যেই হয়ে যাবে ফল প্রকাশ, কারণ দ্রুততার সঙ্গেই যাতে ফল প্রকাশ হয়। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 90 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে, তো সেক্ষেত্রে 90 দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। গতবারের তুলনা হিসেবে বলেছেন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গেছে যে গতবার যেহেতু 74 দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে, এবারও হয়তো সেই রকমের ফল প্রকাশের আশা করছেন, দ্রুততার সঙ্গে যাতে ফল প্রকাশ হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। ওভারঅল বলা যায় যে পরীক্ষা কিন্তু বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এবার পরীক্ষার নিরাপত্তাতে যেমন পরীক্ষার প্রশ্নপত্রে একটা ওয়াটারমার্ক ছিল, পাশাপাশি পরীক্ষার নিরাপত্তার মধ্যে যাতে বজায় রাখার জন্য কোড ব্যবহার করা হয়েছিল। এবং সেই যদি কেউ পরীক্ষার্থী পরীক্ষা প্রশ্নপত্র বাইরে প্রচার করতো বা প্রকাশ করতো, সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে ধরা পড়তো। এবং সেক্ষেত্রে মোবাইল ফোন যেমন এই নিরাপত্তার মোড়কে এমনই মনে ফেলা হয়েছে যে মোবাইল ফোন যারা নিয়ে যাচ্ছিল সেই সমস্ত পরীক্ষার্থীদের মানে পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যে সেই মোবাইল ফোন ধরা পড়েছে এবং 20 জন মতো পরীক্ষার্থীর স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন মিলে 20 জন মতো পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এবার ধন্যবাদ নাজিয়া। সুতরাং সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এবারের মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা চলাকালীন 19টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে পরীক্ষার্থীদের কাছ থেকে, আর একটি স্মার্ট ওয়াচ। এবং সেই 19 এবং একজন অর্থাৎ মোট 20 জনের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। টুকলি করার জন্য এবার একজন পরীক্ষার্থী এআই প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কলকাতার একটি স্কুলের ঘটনা। স্কুলের ছাত্রী এই ঘটনা ঘটাবার চেষ্টা করে এবং বাতিল হয় তার পরীক্ষাও। মেটিয়াবুরুজের বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থী বড়তলা হাই স্কুলে সেন্টার পড়ে তার। কড়া
নিরাপত্তার ব্যবস্থা ছিল এবারে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবং অনেক বিধিনিষেধ ছিল, সেই সবকিছু মিলিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এমনটাই বলা চলে।